জামাই মানুষ আসতেছে, ভ্যানিশ হয়ে যা। এই এই রাতের বেলা তুমি এরকম খোলা চুল নিয়ে গাছে নিচে বসে রয়েছো কেন? জিন ভূত ধরবে তো। দেখো, এটা তোমার জন্য। এই ফুল তুমি চিবায় খাও। ওরে আমার পুষ্পারানী, সোনার জান পিতলা ঘুঘু। আরে শোনো, আমি তো আমাদের গোষ্ঠীর যুব সংঘের নেতাকর্মী। ওই নেতাকর্মী মিটিং এর মধ্যে থাকতে গিয়ে দেরি হয়ে গেছে। আচ্ছা কদম, হুম এই আগামী সনে এই গাছের দখলি মালিকানা তো আমাদের হবে। হুম তখন তোমাকে যাদের মাথায় আমরা কাঁঠাল ভেঙে খামু, তুমি সেই দলে থাকবা না তো? আরে কি কয়, সেই দলের নেতৃত্ব তো আমি দেব। সেরকমই তো কথা চলতেছে। ও মাগো, এই কাঁঠালের কষ লাগে তো তোমার মাথার চুল জটা জটা হয়ে যাব। তখন কি ওই মাথার চুল চাইছে টাক মাথা হয়ে যাবা? টাক মাথায় তো সহজে চুল গজাইব না তখন। আরে এটা হইলো গোষ্ঠীর জন্য আত্মত্যাগ। ত্যাগী নেতা হইতে হইলে এরকম আত্মত্যাগ করতে হয়। তাইলে কি ওই টাক্কু মাথা নিয়ে তুমি আমার বিয়ে করতে আসবা? পাগড়ি পরবো তো, তখন দেখা যাবে না। ও মাগো, বাসর ঘরে যখন তুমি তোমার ওই পাগড়ি খুলবা তখন ওই টাক্কু মাথা? না 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 না, তোমার এত ত্যাগী নেতা হওয়ার দরকার নেই। তুমি আমার শুধু ত্যাগীপতি হও, তাইলে চলবে। আর যদি তোমার ত্যাগী নেতা হওয়ার শখ থাকে, তাইলে কিন্তু আমি ত্যাগী প্রেমিকা হয়ে যাব। রাগ করে না সুন্দরী। শোনো, ইংল্যান্ডের রাজা নাকি তার ভালোবাসার জন্য সিংহাসন পর্যন্ত ত্যাগ করছিল। আর এটা তো গোষ্ঠীর রাজনীতি। তোমার জন্য প্রয়োজনে আমি রাজনীতির গোষ্ঠী গিলাই দিব। সত্য? হ্যাঁ সত্য। রাজনৈতিক সত্য না তো? আরে না, খেটে খাওয়া জনগণের সত্য। আচ্ছা, কাল নাকি এই কাঁঠাল গাছ হস্তান্তরের প্রথম মিটিং? হ্যাঁ, ওই যে পাহাড়ের বিদ্যাপীঠের আচার্য, উনি তো একেবারে নির্দলীয়, নিরপেক্ষ, নিরীহ, নিরাপদ। আহারে, উনি যখন না থাকবেন তখন এত সুন্দর করে মালিকানা হস্তান্তর কে যে টেক কেয়ার করবে কে জানে। শুনেছি আজ রাতেই নাকি উনি এখানে আসবেন। হ্যাঁ, এই কিসে? আজ যাইতে কি ওই যে আসতেছে, এদিকে তো আসে। ওরে বাবা রে, এইটা ধরো, এটা ধরো, পালাও। পালা পালা পালা, চলো চলো।
তুমি কে মা? আমি ডানা কাটা পড়ি। কে তোমার ডানা কাটলো? আর বলো না, আমি আবার ভবিষ্যৎ বলতে পারি তো। তা আমাদের রাজকুমারী যে সেনাপতি ছেলের সঙ্গে পালিয়ে যাবে, তা অগ্রিম বলে দেয়াতে আর পালাতে পারেনি। তাই সেনাপতির ছেলে দিয়েছে ডানা কেটে। তাই এখন আমি স্লো মোশনে ডানা ছাড়াই ঘুরে বেড়াই। তা তুমি এই কাঁঠাল গাছতলায় কি করছো? একটা দায়িত্ব পালন করছি। দায়িত্ব পালন করছো? ভালো ভালো। আরে কি আশ্চর্য, দারুণ ব্যাপার তো। কেন, কি হয়েছে? এই কাঁঠাল গাছটায় এবার দারুণ একটা ব্যাপার ঘটবে। কিরকম? জ্যৈষ্ঠ মাসে কাঁঠাল পাকবার সময় গাছটির সবচেয়ে বড় কাঁঠাল কোনো এক রাতে সোনার কাঁঠাল হয়ে যাবে। সোনার কাঁঠাল? সোনার কাঁঠাল মানে? মানে কাঁঠালটি 24 ক্যারেট গোল্ড হয়ে যাবে। আর ভেতরের কোষের বিচিগুলো প্রত্যেকটা এক একটি হীরা হয়ে যাবে। কি ভাগ্য! গাছটির মালিক কে গো? আসল মালিক হলো ভূত জনতা। তবে ওরা খেটে খাওয়া ভূত তো, সারাদিন কাজে কর্মে ব্যস্ত থাকে। তাই এক এক বছর এক এক দল ভোগ দখল করে। এবছর ভোগ দখল করছে গলিমিয়া ওয়া গোষ্ঠী, আর আগামী বছর ভোগ দখল করবে পিনোয়েবি গোষ্ঠী। ভালো, দেখো কি হয়। কেন, কি হবে? দেখোই না কি হয়। আম্মা যাও যাও। আব্বা নিয়ে যাও। জি আব্বা। দুঃখিত, নিরপেক্ষতার স্বার্থে আমি কোনো পক্ষেরই নাস্তা গ্রহণ করতে সক্ষম হব না। আমার নিজেরই ব্যবস্থা আছে। আচার্য নিরপেক্ষ বাজা আর বাজা। এই আচার্য নির্দলীয় বাদ্য বাজা। থামুন! প্রত্যেকবারই আপনারা একই ভুল করেন। এটা কোনো আনন্দ উৎসবের দিন নয়। এটা এই দুই পক্ষের সীমানার উপরে দাঁড়িয়ে থাকা এই কাঁঠাল গাছের দখল কোনো সূক্ষ্ম বা স্থূল কারচুপি না করে নিরীহ এবং শান্তিপূর্ণভাবে হস্তান্তরের সমন্বয় সভা। আজ আনন্দ করলে যে পক্ষ দখল হারাবে তাদের হৃদয়ে বেদনার উদ্রেক হতে পারে, আর তাই বাদ্যযন্ত্র
এখান থেকে নিঃশব্দে প্রস্থান করুক। এই বাদ্য সব রাইখায় রাইখায় যা যাও, তোমরা বাদ্যযন্ত্র রেখে আসো। কাঁঠাল গাছ হস্তান্তরের নিয়মাবলী আপনাদের জ্ঞাত আছে, তাই নতুন করে বলার কিছু নেই। অনুগ্রহ করে আপনারা উগ্র বা হঠকারী হবেন না। মনে রাখবেন, শান্তিপূর্ণ সহ অবস্থানেই কাঁঠাল পরিপক্ক ও বিকশিত হয়। পিনোএবি গোষ্ঠীর মাদবর সাহেব, আগামী মৌসুমের কাঁঠাল আপনি কেমন উপভোগ করবেন বলে আশা করেন? দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে বলিতে বাধ্য হইতেছি, আমরা মাথায় কাঁঠাল ভাঙিয়া খাবার জন্যে যে 10 জনকে উহাদের কাছে পাঠাইয়াছিলাম, তারা তাহাদের মোবাইল টেলিফোন টাকা পয়সা সব কাটিয়া লইয়া কাঁঠালের আঠার সঙ্গে উহাদের 10 জনের মাথায় জিগারের আঠা লাগাই দিছে। গেল বছর তোমরা যে গাবের আঠা মাখিয়ে দিয়েছিলে, তুমকো খাবার খেয়ে আমার ছেলেপুলেদের পাতলা পায়খানা হইয়াছিল, আর আমাদের ছেলেদের কোষ্ঠকাঠিন্য হয়। এটা তোমাদের গোষ্ঠীর রূপ। এই খবরদার গোষ্ঠী নিয়ে কথা বলবি না। খবরদার, খবরদার। এই আ দেখছো, মারামারি দিয়েও কিন্তু ভালো কিছু হয়। আমার তো ওই আচার্যর কথা ভেবেই হাসি আসতেছে। সবা ডাকলেই বেচারারে দৌড়ে পালাতে হয়। আচ্ছা শোনো, ওই আচার্যরে ধরলে কেমন হয়? খুবই ভালো হয়। মনে করো ধরে তারে মারামারির মধ্যে ফেলে দিলে খুবই মজা হবে। আমি ওই ধরার কথা বলতেছি না। তাহলে মানে ওনারে যদি রাজি করায়, মানে আমাদের বিয়েটা পড়ায় ফেলি। বাহ, অনেক ভালো একটা কথা বলছো তো। আমার তো মনে হয় উনি যদি বিয়ে পড়ায় তাহলে কেউ কিছু বলতে পারবে না। আমার মনে হয় না রাজি হবে। হ্যাঁ, তুমি ঠিকই বলছো, মনে হয় না রাজি হবে। হব হব, নিশ্চয়ই হব। পালিও না, পালিও না, পালিও না, পালিও না। এদিকে এদিকে এসো, এদিকে এসো, এসো এসো। দারুণ একটা কাজ করেছো তোমরা। এই বিয়ে হবে দুই গোষ্ঠীর মেলবন্ধন। যুগ যুগের শত্রুতার অবসান হবে আত্মীয়তার ভালোবাসায়। সাহস আছে? আছে আচার্য। জি আছে। তাহলে এবছরের শেষ দিনে কাঁঠাল গাছ হস্তান্তরের ধুমধাম অনুষ্ঠানে তোমাদের বিয়ে হবে। খবরদার, কেউ যেন জানতে না পারে। সবাইকে একেবারে চমকে দিতে হবে। জানবে না আচার্য? তোমরাই পারবে হিরে আর সোনার সমান বন্টন করতে। সোনা? হীরা? ওইটা তো কাঁঠাল গাছ। দিব্যি একটা কাঁঠাল গাছ। আমি স্বপ্নে দেখেছি এবছর ওই কাঁঠাল গাছের সব থেকে বড় কাঁঠালটা সোনা হয়ে যাবে, আর ওই বিচিগুলো হবে হিরে। সোনা, হীরা? সোনা, হীরা? হ্যাঁ, পারবে না তোমরা এই সোনা আর হিরে দুই গোষ্ঠীর মধ্যে সমান বন্টন করতে? জি জি, পারবো। নিশ্চয়ই পারবো। এদের দুজনের মিলনের মধ্যে দিয়ে যদি শান্তি আসে। সোনার কাঁঠাল, হীরার বিচি। আব্বা, সোনার কাঁঠাল আর হীরের বিচি? জি আব্বা। ওই সোনার কাঁঠাল, হীরার বিচি আমাগো, আমাগো, আমাগো। আব্বা আমাদের।
এবার ওদের টার্ম, সোনা হীরা সব ওদের। হ্যাঁ আব্বা, ওদের। সোনার কাঁঠাল হীরার বিচি। এই তোমরা আসো। আমরা কি বসে বসে বুড়ো আঙুল চুষবো? অন্য আঙ্গুলও চষা যায়। আচ্ছা, ওরা যদি দখল না ছাড়ি? না সেরে যাইব কই? আচার্য আছে না? আমরা যদি দখল না ছাড়ি? না ছেড়ে কি উপায় আছে? আচার্য আছে না? আচার্য? নির্দলীয়, নিরপেক্ষ, নিরীহ, নিরাপদ। আরে আমরা তো এইটাই চাই, আমাদের জন্য খুবই ভালো। আমাদের জন্য অত্যন্ত খারাপ। এই নো চিন্তা, ডুবুর্তি ডুবুর্তি ডুবুর্তি। কঠিন চিন্তা বাবা, নো ফুর্তি। ভাবো ভাবো, সবাই মিলে ভাবো। গাছে কাঁঠাল, গোপে তেল, গরুর গানিতে ভাঙানো খাঁটি সরিষার তেল। যাগো গোপ আছে তারা গোপে মালিশ করতে থাকো, আর যাগো গোপ নাই তারা আঙুলের মাথায় নিয়া ঠোঁটে ঘষ, কারণ কাঁঠাল গাছ এবার আমাদের। ইউরেকা, ইউরেকা, পেয়েছি পেয়েছি। কি কি পেয়েছি আব্বা? না রহেগা বাঁশ, না বাজেগা বাঁশড়ি। আপনার কথার রহস্য আমি ঠিক বুঝতে পারলাম না বাদর সাহেব। আচ্ছা বলুন তো, বাঁশ না থাকলে কি হয়? গৃহস্থের ঘরের খুঁটি, আড়া এসবের অভাব হয়, আর পলিটিক্সের ক্ষেত্রে প্রতিপক্ষের পশ্চাৎপদে আঘাত করতে শ্যামক ব্যত্যয় ঘটে। আপনাকে যথেষ্ট বুদ্ধিমান বলে জানতাম, আমি ওই বাঁশের কথা বলি। বাবা, উনি তো নিরপেক্ষ, সাদা বাংলায় না বললে উনি বুঝবেন না। এই যে আচার্য, আপনি কেটে পড়ুন। কেটে তারপর পরব? কিন্তু বাবা, আমার সব পোশাকই তো মাপ মতো তৈরি করা, কাটলে অঙ্গহানি হবে না? ওরে, এ তো সাদা বাংলা বোঝে না রে। এই যে শুনুন, আপনি আপনি এখান থেকে চলে যান, আর কখনো এখানে আসবেন না। কেন? আমার অপরাধ? আপনি নিরপেক্ষ, আপনাকে দিয়ে ওই কাঁঠাল গাছের মালিকানা হস্তান্তরের আর প্রয়োজন নেই। তাহলে হস্তান্তর হবে কিভাবে? হস্তান্তর হবে না। যে কাঁঠাল গাছে সোনার কাঁঠাল ফলবে, সেই কাঁঠাল গাছের মালিকানা অমনি অমনি ছেড়ে দেবো ভেবেছেন? এ তো ঘোরতর দুর্নীতি, প্রতারণা, অন্যায়। আমরা উয়া করেই খাবো। আপনি জান তো, ফোটেন ফোটেন ফোটেন। কিন্তু আমার বিদ্যাপীঠ? আপনি যদি না যান, তাহলে সেই বিদ্যাপীঠে আমি আগুন জ্বালায় দেবো। যে পাহাড়ের বুকে সেই বিদ্যাপীঠ, সেই পাহাড় গুড়া করে দেবো। তখন ওই পিঠের মধ্যে বিদ্যা নিয়েও পালানোর সুযোগ আপনি পাবেন না। বাবা কদম, এই বিদ্যাপীঠ থেকেই না তুমি শিক্ষা গ্রহণ করেছিলে? এইবার বুঝুন কি শিক্ষা দান করেছেন। কদম, এসব করলে তোমার পুষ্পার কি হবে? সোনার কাঁঠাল আর হীরের বিচি থাকলে পুষ্পার 14 গোষ্ঠী আমার পিছনে পিছনে ঘুরবে, তাই না বাবা? হ্যাঁ, ওই শত্রুপক্ষের মেয়েটির সাথে তোর কি সম্পর্ক? না না আব্বা, আর কোনো সম্পর্ক নাই। যা ছিল সব বাদ। পুষ্পা, তোর আবার অর্জুনের মূল পড়বো না তো? ওই সোনার কাঁঠাল আর হীরার বিচির চেয়ে শত্রুপক্ষের ছেলে বড় হলো?
আমার আব্বার কাছ থেকে কি আমি এই শিক্ষা পাইছি? দেখছ, সবাই দেখছ, আমার মেয়ে এই কথা কইলো। অন্য মানুষের মেয়ে হইলে এরকম কথা কইতো না। তাইলে মাদবর সাহেব একটা ঐতিহাসিক জনসভার আয়োজন করলে কেমন হয়? আর একটু বড় কিছু কোনো যায় না, মানে এই প্রাগৈতিহাসিক গণসমাবেশ, গণজমায়েত এরকম কিছু। ডাইনোসর পাওয়াটা একটু মুশকিল হয়ে যাবে। ডাইনোসর তো শুনছি ওই যে জুরাসিক পার্কে নাকি পাওয়া যায়। ওইটা তো সিনেমা, বাস্তব না। কি মুশকিল। মাদবর সাহেব, হ্যাঁ, এখন অগ্রিম আনন্দ মিছিল আয়োজন করলে কেমন হয়? 5,000 মশাল দিয়া। মশাল দিয়ে না? 5,000 মশাল। এই শোন, আমার একটা চুরাই কেরোসিনের দোকান আছে, যত মশাল জ্বালাবি ওইখান থেকে কেরোসিন নিবি। মাথা ঘুরতেছে। কি হলো? আমাদের বিরোধী পার্টি আসার জোরে তরায়া দিছে। ষড়যন্ত্র, ষড়যন্ত্র, ঐতিহাসিক ষড়যন্ত্র। আরে দখল না দেওয়ার ষড়যন্ত্র। এইবার আমাদের টার্ম। ওই গোষ্ঠীর ষড়যন্ত্র! ষড়যন্ত্রের রাজপ্রাসাদ! কদমালির গদিতে! দাও দাও গো পুষ্পা সুন্দরী, যত পারো আমার গতিতে আগুন দাও। নভেম্বর যাবে, ডিসেম্বর আসবে, 31st নাইটও চলে যাবে, কিন্তু মালিকানা হস্তান্তরের জন্য মঙ্গল প্রদীপ জ্বালানোর কোনো আচার্য সেখানে থাকবে না। এই দে দে দে, এলাম ভাই একটু মিষ্টি দে। ওরে দেখিস, ওরা যেন খুঁজে পেতে আবার আচার্যকে ফিরিয়ে না আনে। একবার যেহেতু আচার্যকে অচল ঘোষণা করতে পেরেছি, তখন অত সহজে তাকে ফিরিয়ে আনা সম্ভব হবে না আব্বাজান। ওরে তোরা ঢোল পিটিয়ে দে, ঢোল পিটিয়ে দে, সমস্ত গ্রামের মানুষকে রসগোল্লা খাওয়ানো হবে। না, এ শালা আচার্য তো টিকিটও পাত্তা নাই। দূর মিয়া, এইখানে নাই তো অন্য কোথাও আছে, চলো আগাই। দেখো কেমন ফুরফুরে বাতাস। চলো সামনে গাছের নিচে যেয়ে জিরাই নেই। তোমার মাথাটা গেছে। আরে এই বাতাসের মধ্যে বসলে শুইতে ইচ্ছা করবো, আর শুইয়া পড়লে ঘুম আইসা পড়বো। কাজের কাজ কিচ্ছু হইব না, চলো। আচ্ছা, আমরা নয় কর্মী, তুমি তো ব্যবসায়ী, এই আচার্যরে খুঁজছে তোমার লাভ কি? তুমি তো দেখি একেবারে কিছুই বোঝো না। আরে মিয়া, বছর বছর ক্ষমতা বদল হয়, আর ক্ষমতা বদল হয় দেখেই গাছে কাঁঠাল গোপের তেলের এত দাম। আর আচার্য ছাড়া যদি গাছের সমস্যার সমাধান হয়, তাইলে আমার তেল কি কোনো কাজে লাগবে? ঠিকই তো কইছো। সময় নষ্ট না কইরা খোঁজো, ভালো কইরা খোঁজো। এই দেখো তো এটা কি? মনে হয় শিয়াল টিয়াল লইব। দূর মিয়া, শিয়াল কি দুই পায়ে হাঁটে? তুমি আসো তো আমার সাথে। জনাব, জনাব দয়া করে আর দেরি করবেন না, যে জনাব, চলুন দেরি করবেন না। চলুন। সেটি তো হবার নয় বাপুরা। কেন নয়? আমরা আছি, পিনয়েবি গোষ্ঠী পুরোটা আপনার পেছনে আছে। এক পক্ষ পিছনে থাকলে আমার নিরপেক্ষতা তো থাকে না বাবারা। দুপক্ষ যদি সামনে থাকে তখন ভেবে দেখা যায়। সেই জন্য আপনি এখানে আত্মগোপনে থাকবেন? আমি তো আত্মগোপন করে নি বাবারা, আমি আত্মরক্ষা করছি। দুই পক্ষের মধ্যে যদি ঐক্য না থাকে আর আমি মধ্যস্থ হই, আর তাহলে যদি ওরা আমার বিদ্যাপীঠটা পুড়িয়ে দেয়, সেটা নিশ্চয়ই আনন্দের বিষয় হবে না। জনাব,
তাহলে আমরা কি বিফল হয়েই ফিরবো? না 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 না, বিফল হয়ে ফিরে যাবে কেন? এ তো কচু ঘেঁচু সেদ্ধ করতে দিয়েছি, মধ্যাহ্ন ভোজনটা করে যাও। কসু ঘেসু? এই কসু ঘেসু খেলে মানুষ বাঁচে কি করে? পরিস্থিতিতে পড়লে মানুষ নানান কিছুই করে। ওই যে কয় না কথায়, ঠেলায় পইরা বিলাই মান্দার গাছে ওঠে, এইটাই এইরকম আর কি। ও আচ্ছা। আব্বা, আব্বা, আয় আব্বা আসো। কি রে, কি হয়েছে? আব্বা, হ্যাঁ, ওই মতের ঐক্য না হলে তো আচার্যের আশা নাই, মানে আচার্য ফিরে আসবে না। কঠিন একটা কর্মসূচিতে যাওয়ার আগে একটা মানববন্ধন করি। কর কর, কিন্তু এমন ভাবে বান্ধিবি যাতে ছুটে না যেতে পারে, মানুষে যেন দেখে কয় ইহাই মানববন্ধন। সেইটা ঠিক আছে, সেইটা করবো, কিন্তু মানববন্ধনে যে মানবরে বানমু, সেরম কোন মানবরে যে রাজি করামু বুঝতে পারতেছি না। এই বন্ধনের জন্য আমি রাজি আছি। এই বন্ধনের জন্য যদি আমার মৃত্যু হয়, জীবন দিতে হয়, তাতেও আমি পিছপা হব। বাবু শীতে শীতে কেন বিপদ মাথায় নিচ্ছ? তুমি কিচ্ছু বোঝো না। দুইটার মধ্যে যদি এখন ঐক্য না হয়, আমার ব্যবসা তো লাঠে উঠবে। বাহ আব্বা, হ্যাঁ, তাহলে আজকেই মানববন্ধনের ব্যবস্থা করি। যা, ওরে কাঁঠাল তলায় নিয়ে খুব ভালো করে বান্ধুই। চলো বান্দি। কি এবছরের সেরা মানববন্ধন? চল তো দেখে আসি। চলেন। সবাই এরকম চুপচাপ থাকলে তো জমতেছে না, মাঠ গরম করো, বক্তৃতা দাও। বন্ধুরা, বিনয় বিগোষ্ঠীর আকাশে আজ দুর্যোগের ঘনঘটা। কে তাকে আশা দেবে? কে তাকে ভরসা দেবে? কে তাকে শোনাবে অভয় বাণী? ওঠো, জাগো, মানববন্ধনের এই যন্ত্রণাদায়ক কর্মসূচিকে সামনে রেখে বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, আচার্য ছাড়া হস্তান্তর মানি না, মানি না। আচার্য ছাড়া হস্তান্তর মানি না, মানবো না। মানি না, মানবো না। আচার্য ছাড়া হস্তান্তর। আচার্যকে ফিরিয়ে আনো, যাই যাবে যাক প্রাণ, তবু দেব না গোলার ধান। ওরে কথা, এই কোটে শুনে এখানে চলে না। আরে কইছি তো কইছি, তালি দে। মানববন্ধন শেষ, বাদন খুলে দে। এই কল কল কল। এই তাড়াতাড়ি খোলো। এই আচ্ছা। এই তোরা চল। ভগবান, তুমি রক্ষা করলা। আয় আয়, তাড়াতাড়ি আয় সবাই। পুষ্প,
তুমি তুমি সর্বনাশ, তুমি এখানে আছো কেন? নিজের আর ধরে রাখতে পারলাম না। আমিও নিজের আর ধরে রাখতে পারতেছি না। কিভাবে যে কি হয়ে গেল। আমি তো মেয়ে, এই সোনা হীরার লোভ আমি করতে পারি, তুমি ছেলে হয়ে লোভ, লোভ, লোভে পাপ, পাপে মৃত্যু। এখন শোনো, আমি জানি আচার্য কই আছে। উত্তরে পূব, পূবে উত্তর, যে সবুজ বন আছে সেইখানে উনি আছে। কাল সকালে লুকায় লুকায় তুমি সেখানে চলে এসো। আমি দুজন সাক্ষী নিয়ে সেখানে যাব। তারপর আমরা বিয়ে করে এখানে ফিরবো। দুই দলরে একসঙ্গে ভালোবাসার বন্ধনে বাঁধবো। পারবা? সত্যি পারবা? অবশ্যই পারবো। তুমি পাশে থাকলে আমি সব করতে পারবো, সব। এই শত্রুপক্ষ, শত্রুপক্ষ, এই তাদের গায়ে, এই কে করে আসো তো? একদম আমার কথাটা শুনেন, ওরে সাইরে দেন, ওরে সাইরে দেন, ও কিছু করেন, আপনি ভুল করতেছেন। তুমি ভুল করতেছো, তুমি বুঝতে পারতেছো ওই হলো শত্রুপক্ষের লোক। তুমি চুপ করে এনে থাকো। এই ধর, বান বান ভালো করে। আর শুনেন না, আর আশ্চর্য, আরে না, আপনি ভুল। কষ্ট হচ্ছে বাবা, হোক, কিন্তু তোমার এই কষ্ট, এই নিদারুণ যন্ত্রণা আমি বৃথা যেতে দেব না। তোমার যে এত কুটিল রাজনৈতিক বুদ্ধি হয়েছে এটা তো আমি বুঝতেই পারিনি। তুমি যে স্বেচ্ছায় মার খেয়ে আমাদের হাতে একটা ইস্যু তুলে দিয়েছো। সামনে বছর ওদেরকে কিন্তু আমি এই কাঁঠাল গাছ আর দিচ্ছি না। না 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 না, দেরি হবে না, দেরি হবে না। আজ থেকেই শুরু হবে গাছ না দেওয়ার কঠোরতর আন্দোলন। কাঁঠাল গাছ দেব না, দেব না, কাঁঠাল গাছ দেব না, দেব না, কাঁঠাল গাছ দেব না, দেব না, কাঁঠাল গাছ দেব না, দেব না। কি গাছ দিব না? আমরাও কিন্তু আঙ্গুল বেঁকা করতে জানি। দখল যদি নাই পাই ওকেও ভোগ করতে দিব না। আপনি তো কইলেন, আমরা শুনলাম, কিন্তু তাদের তো পরিষ্কার কথা, তারা দখলই ছাড়বে না। আরে গাছের অর্ধেকটা আমগো জমির উপরে না? সেইটা তো ঠিক, কিন্তু তারা তো মানতেছে না। তাইলে পেট্রোল দিয়ে গাছ পুড়াই দেওয়ার ব্যবস্থা কর। ওরা ভেবেছে আগুন শুধু ওরাই জ্বালাতে জানে। আগুন আমরাও জ্বালাতে জানি। যা, তোরা সবাই যা, আমাদের সীমানায় কাঠ আর খড় জড়ো কর। তারপর পেট্রোল ঢেলে একটা ম্যাচের কাঠি। তুমি কোনো চিন্তা করো না কদম, তোমার গায়ে যতগুলো লাঠির বাড়ি পড়েছে তত গ্যালন পেট্রোল ঢেলে আমি আগুন জ্বালিয়ে দেব। কাঁঠাল গাছের ছাইকেও পুড়ি আমি ছাই করে দেব। মনুষ্যরা যদি সত্যি সত্যি আগুন জ্বালায়। তুই ঠিকই বলেছিস, মনুষ্য জাতি হলো আত্মহননকারী জাতি। ওরা অন্যের ক্ষতি করার জন্য নিজেদেরকেও মেরে ফেলতে পারে। মুরব্বি, এ বিষয়ে একটা সিদ্ধান্ত দেন। আমার সিদ্ধান্ত হলো ওদের বিরুদ্ধে রুখে দাঁড়াবো। প্রয়োজন হলে আবার একটা মুক্তিযুদ্ধ করব।
আবার লড়ে সরে এই স্লোগান দে। জ্বালো জ্বালো আগুন জ্বালো 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 আগুন জ্বালো আগুন জ্বালো কাঁঠাল গাছের গোড়াতে আগুন জ্বালো একসাথে আগুন জ্বালো একসাথে কাঁঠাল গাছের গোড়াতে আই আহাম্মক মনুষ্য জাতির আহাম্মক দুই গোষ্ঠী তোরা কি ভেবেছিস এই কাঁঠাল গাছের কাঁঠাল তোদের খেতে দিয়েছি বলে তোরা এই গাছের মালিক হয়ে গেছিস? না, এই গাছের মালিক হইলাম আমরা, ভূত জনতা। এতদিন খেয়েছো বাবাজিরা, আর খেতে দেব না। এই তোরা সব আক্রমণ কর! পুষ্প, আমার এই পরিস্থিতি দেখাও কি ভূতের একটু মায়া হইল না? আমার এই অবস্থায় আমারে আবার বেদম প্রহার করলো। ভূত তো হ্যাঁ, তোমারও কি মায়া হয় না আমার জন্যে? তাহলে একটু টিপা দাও। অনেক খিদা লাগছে, একটু খাবার দাবারের ব্যবস্থা করা যাবে? খাবার দাবার? আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি। আস্তে আস্তে ভাই আমাদের তো মতের ঐক্যমত হয়ে গেল। ওইদিকে হীরার কোনো নাই ভাই। ওরে বাপরে, কি বলছেন? ফিরে যাওয়া? আরে ওইদিকে তো ভূত জনতার ভূতের লাঠি। ও বড় বেদনা দেয়, আরে বড় বেদনা দেয়। কি এটা? কসু গেছু। কচু কিছু খাইতে হবে? কি আর করা, পরিস্থিতি। চোখ বন্ধ করে খা। তোমরা আমার সঙ্গে কণ্ঠ মিলিয়ে বলো, এদেশের আকাশ বাতাস জল স্থল সবের মালিক এদেশের জনগণ। এদেশে ধর্ম বর্ণ ধনী দরিদ্র নির্বিশেষে সকলের সমান অধিকার। এসো আমার সঙ্গে কণ্ঠ মিলিয়ে গাও মুক্তিযুদ্ধের সেই অমর সঙ্গীত। পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, রক্ত লাল রক্ত লাল রক্ত লাল, জোয়ার এসেছে সমুদ্রে, রক্ত লাল রক্ত লাল রক্ত লাল, বাঁধন ছেড়া হয়েছে কাল হয়েছে কাল হয়েছে কাল।